কুপাদা ভাড্ডি ভাই, এই বিশ্বকাপের সবচাইতে সবচাইতে সেরা ম্যাচ ছিল কিন্তু আজকে। যে ম্যাচটা কিন্তু অনেকেই কিন্তু আগলে নেয়নি, এমনকি আর্জেন্টিনার কোচ কিন্তু বুঝতে পেরেছিল যে এই ম্যাচটা এরকম হবে। ও মাই গুডনেস, বিশ্বাস করেন চোখ লাল টক টক করছে ভাই। খেলা দেখে মনে হচ্ছে স্বপ্নের মধ্যে দেখে মাত্র চলে আসলাম, মনে হচ্ছে স্বপ্নে দেখে আসলাম, স্বপ্নের মতো সবকিছু। মানুষকে কেন, কোনো টিমকে, কোনো ক্ষেত্রে, কোনো মুভমেন্টে, কোনো মুহূর্তেও ছোট ভাববেন না কখনো, কারণ বিশ্বকাপ যারা খেলতে আসে তারা কখনো ছোট টিম না, যত বড় ছোট র্যাঙ্কিং এ থাক না কেন, দুর্দান্ত লেভেলে জিতে গেছে কিন্তু আজকে ফুটবল। তবে আজকে আর্জেন্টিনা যে খেলা খেলছে, আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে বলছি, আর্জেন্টিনা যে আজকে খেলাটা খেলছে, এই খেলা দিয়ে ভাই আজকে জেতার দরকার ছিল না। এই খেলা দিয়ে আর্জেন্টিনার জেতার দরকার ছিল না আজকে। মূলত আজকে কিন্তু ম্যাচটা কিন্তু আজকে বলা চলে যে কিন্তু কোপা ভার্দি জিতে গেছে, ক্যাপ ভার্দি কিন্তু আজকে জিতে গেছে বলা চলে আজকে, কারণ এই ম্যাচটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ, দুর্দান্ত। আর্জেন্টিনার চাইতে নিম্নপক্ষে 70 গুণ ভালো খেলছে, 70 গুণ ভালো খেলছে। 100 30% খেলছে আর্জেন্টিনা। পুরো ম্যাচ দাপট, ওরে টান, ওরে পাসিং দেখার মতো ছিল, দুর্দান্ত ছিল আজকে। মেসি গোল যদিও করুক, তারপরে আপনি যদি দেখেন মেসি ছাড়াও যদি আপনি দেখেন আজকে আর্জেন্টিনার খেলা মনে হচ্ছিল ঘুমাচ্ছে, ঝিমে ফুটবল খেলছে। আরে ভাই, এক্সট্রা টাইম দিয়েছে 15 মিনিট, যেখানে টাইম সেখানেও পাসিং এইভাবে অ্যাটাকিং যে মানে চিন্তা করছে। আজকে যদি এই কোপা ভার্দির জায়গায় যদি চিন্তা করেন ফ্রান্স, স্পেন, ব্রাজিল বা অন্য কেউ থাকতো, আজকের পারফরমেন্স অন্তত বিবেচনা করলে, আর্জেন্টিনা যদি আজকের পারফরমেন্সটা বিবেচনা করেন, তাহলে অন্তত মনে করেন 7 আপ আমরা যেটা বলি না, ওটা উল্টে আমরা খাই নিতাম। নির্দিষ্ট সত্য আপনাকে শেয়ার করতে হবে। তবে হ্যাঁ, আর্জেন্টিনা বিশ্বকাপে একটা ম্যাচ খারাপ খেলে ছোট টিমের সাথে বরাবরই আগে থেকেই, যেটা দুই পিস খেজুর খাওয়ার পর থেকে আমরা জানতে পারছি। খেলাটা ছিল মূলত মনে প্রাণে জিতে নিয়েছে ভোজেনহ। গোলকিপার ভোজেনহ, মার্কেট ভ্যালু তার যে কত উঠবে, মানে ভালো কোনো ক্লাবের সুযোগ পাক, যদিও বয়সটা শেষ সীমা, এখন বয়সটা অনেকেও এখনো 1 2 3 বছর সার্ভিস দিতে পারবে আরামে, ভালো কোনো ক্যারিয়ার। এবং এই টিমটা বিশ্বকাপে আবার চাই, এই টিমটাকে পরবর্তী বিশ্বকাপে যেন আবার তারা আসে এবং তাদেরকে যেন আবার তারা যেন টেক এবং এর চেয়ে শক্তিশালী হয়ে যেন ফিরে আসে। দুর্দান্ত, যেখানে ইতালি 4 বার বিশ্বকাপ লেছে, তারা চান্স পায় না, কেন চান্স পাচ্ছে আফ্রিকার টিমগুলো, তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে মাঠে যে কিভাবে ফুটবলটা খেলতে হয়, কিভাবে অ্যাটাক করতে হয়, কিভাবে পাসিং করতে হয়, কিভাবে ড্রিবলিং করতে হয়, কিভাবে ডিফেন্স করতে হয়, কিভাবে গোলকিপারের দায়িত্ব পালন করতে হয়, কিভাবে একটা বড় টিমের সাথে খেলতে হয়, তারা কিন্তু জানে। দুর্দান্ত লেভেলে ফুটবল, পুরোপুরি মাথা নষ্ট, বিশ্বাস করেন। অন্তত আজকে আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে চুপচাপ থাকিস ভাই, অন্তত কারোর সাথে লাগিস না, চুপচাপ থাকিস। এই পারফরমেন্সে কিন্তু চাপা টাপা পিটান যায় না, এই পারফরমেন্সে চাপা পিটানো যায় না, অসম্ভব। এই পারফরমেন্সে কখনো একটু চাপা চুপা পিটাস না, মাথা মতো সত্যি এখন পর্যন্ত আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, এখন কি হয়ে গেল। আমি তো কনফার্মেন্ট বিশ্বাস করেন না, হার্ড স্ট্রোক অবস্থা, হার্ড স্ট্রোক। আর্জেন্টিনা সাপোর্টারদের মনে হয় শরীরে পানি নেই আজকে, যে একটা কন্ডিশন। ও, সামনের ম্যাচে মিশরলে টেনশন নাই, মিশর জিতবো, আজকে জিতে গেছি। বেস্ট অফ লাক কোপা ভার্দি। তারপরে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্স, মেসি বাদেও আরো লোকজন আছে, তাদেরকে দিয়ে একটু খেলা। এক্সট্রা টাইমে যদি মেসি বাদে ওনারা গোল না দিত, আর্জেন্টিনা পারতো না, স্বীকার করে নে। ভালো থাকো, বেস্ট অফ লাক।